আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে দেখাবো যে ছোট বাচ্চাদের কি খাবার আপনারা দিবেন। বাচ্চাদের মানে ছোট 1-2 দিনের বাচ্চাদের কি খাবার দিলে ওদের জন্য ভালো হয়। আমি তো আগের যে ভিডিওটা ওটাতে দেখাইছি যে ওদের কি মেডিসিনটা দিতে হবে। আর ওদের আজকে দেখাবো যে ওদের কিভাবে রাখতে হবে এবং কি খাবার দিতে হবে সেই সম্পর্কে দেখাবো। এছাড়াও আমার যেই ফাউমি এবং আমার যেই আমেরিকান ব্রাহ্মা আছে ওদের আপডেট কি তা দেখাবো। তো চলুন ভিডিওটা দেখা যাক। বাচ্চা যখন হইব মানে ওদের যদি আপনারা খাঁচার বাইরে রাখেন, অবশ্যই একটা ছালা বা নরম কাপড় বিছিয়ে দিবেন। কেননা বাচ্চাদের পা তখন একেবারে নরম থাকে, শরীরও নরম থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় প্যারালাইসের প্রবলেমটা হইতে পারে। এই জন্য অবশ্যই ছালা অথবা কাপড় বিছিয়ে দেবেন ওদের থাকার জন্য। আর আমি তো এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বড় মুরগির জন্য, আর বাচ্চাদের জন্য যেই ফিড আছে ওইটা আমি ফাঁকি গুঁড়া করে দিয়েছি খাবার জন্য। আর বড় মুরগির জন্য ভাতের সাথে ফিড এবং ব্রয়লার যে খাবারগুলো আছে, ডিম পাড়া মুরগির যে খাবারগুলো আছে, সবজি আমি ওগুলো মিক্স করে দিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চাগুলো এখন মানে দৌড়াদৌড়ি করতেছে, ছোট মাশাআল্লাহ। গলা ছেলা বাচ্চা পড়ছে 2টা, আর বাদ বাকিগুলো তো দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। মমতাজের মতো হয়েছে 2টা আর কি, ওর মার মতো 2টা হয়েছে। খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের যাতে ঠান্ডা না লাগে, সবসময় পানি দিয়ে রাখবেন। অনেক সময় বড় পাত্রে পানি দিলে দেখা যায় যে বাচ্চাগুলা পানিতে পড়ে যায়, ঠান্ডা লেগে যায়। সেই জন্য অবশ্যই বড় পাত্রে পানি দিবেন না, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে আমার বাসার ছাদে যেই স্ট্রবেরি গাছগুলো ছিল, মাশাআল্লাহ এগুলোতে ভালো স্ট্রবেরি হয়েছে। এখন এগুলা মানে পাকা শুরু করছে। তো আপনাদের দেখাবো যে আমার স্ট্রবেরি গুলার আপডেট। তো দেখতে থাকুন ভিডিওটি। এই তো হচ্ছে যে স্ট্রবেরি, মাশাআল্লাহ স্ট্রবেরি সাইজ মোটামুটি বড়, একটু বাকি আছে পাকা, বাট খাওয়া যাবে যেহেতু প্রথম এটা পাইকা গেছে। সবার এখন এটার আকর্ষণ, সবাই এটারে খাইয়া টেস্ট করতে চায়। আরো হিউজ পরিমাণ আছে, যে দেখতে পাচ্ছেন এখানে আছে, এখানে আছে, এই তো ভিতরে আছে। মাশাআল্লাহ অনেক স্ট্রবেরি আছে এখন ভিতরেতে। এগুলো হবে আর নতুন করে এখন চারা হচ্ছে। তো এটা আমি পারি দেখাচ্ছি আপনাদের। এই তো হচ্ছে যে লাল টসটসে পাকা স্ট্রবেরি। স্ট্রবেরি কালারটা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর, আর মাশাআল্লাহ সাইজ কিন্তু বড়। এটা আরো বড় হতো, বাট যেহেতু প্রথম ফল সবাই একটু আকর্ষণ বেশি, এই জন্য এটাকে পেরে ফেললাম। একটু দেখতে পাচ্ছেন যেহেতু আজকে মানে তৃতীয় রমজান, আজকে আকাশটা একেবারে মেঘলা দেখা যাচ্ছে। তো যারা নাকি ছাদে মুরগি পালেন তারা অবশ্যই বৃষ্টি থেকে মুরগিদের রক্ষা করবেন। মুরগিগুলাকে অবশ্যই বৃষ্টিতে যাতে না ভিজে এই জন্য খাঁচাগুলা ঢেকে দিবেন, যারা ছাদে মুরগি পালেন তাদের জন্য আর কি। কারণ দেখা যায় যে বৃষ্টিতে ভিজলে অনেক সময় ওদের বিভিন্ন রোগ হতে পারে, আর মুরগি বা অন্যান্য পাখি ঠান্ডা জনিত সমস্যা খুবই মারাত্মক। আর যেহেতু এখন মানে গরম পড়তেছে, সেই জন্য মুরগিদের খাবার দাবার ক্ষেত্রে একটু মানে খেয়াল রাখতে হবে। সিজন চেঞ্জ হচ্ছে, এতদিন শীতকাল ছিল, এখন আস্তে আস্তে গরম পড়া শুরু হয়েছে। যেহেতু সেক্ষেত্রে ওদের খাবার দাবার পরিমাণটা একটু বেশি লাগে এখন। আর পানি দেওয়ার চেষ্টা করবেন, স্লাইন দেওয়ার চেষ্টা করবেন ওদের খাওয়ার জন্য। আজকে রমজান মাসের 3য় রোজা, আর 3য় রোজা প্রচুর বৃষ্টি হইতেছে, বাইরে প্রচুর বৃষ্টি। আমার ছাদের গাছটা সব নিচে ফেলা দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আবার একটি ভিডিও নিয়ে হাজির হবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।